যে আমরা মূলত আসছি যে গতকালকে আমরা সবাই জানি যে গতকালকে 24-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার এটা ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু এই ফলাফলের আমরা দেখতে পাইছি যে সর্বশেষ সরকারি মেডিকেল ভর্তির ক্ষেত্রে কাটমার্ক ছিল 73.75। আর ঢাকা মেডিকেল কলেজ যেটা এটা এখানে কাটমার্ক ছিল 84.75। কিন্তু শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার মানে কিছু কারণে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে অনেকে দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজে যেখানে সরকারি মেডিকেল কলেজে 73.75 পেয়েও কেউ চান্স পায় নাই, সেখানে 71 পেয়েও সে ঢাকা মেডিকেল কলেজে পড়ার মতো সুযোগ পাইছে। এমনকি সরকারি মেডিকেল কলেজে পড়ার জন্য যেখানে ন্যূনতম যোগ্যতা লাগবে 73.75, সেখানে 40 কি 37 এমনকি 28 পেয়েও, যেখানে 40-এ পাস সেখানে 28 পেয়েও সে কিভাবে ঢাকা মেডিকেল সে কিভাবে সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পায়। এটাই হচ্ছে মূলত আমাদের আশার কারণ যে এই আমরা যে জুলাইয়ে এত বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আন্দোলন করেছি, সেখানে যদি আবার সেই এত বড় বৈষম্য থাকে তাহলে আমরা কিসের জন্য আন্দোলন করছি? এত রক্ত, মানুষ 2000 মানুষ মারা গেছে, তাহলে আমাদের এই আন্দোলনের তো কোনো ফলাফল তো সেটা হলো না, মানে আমরা যেটার জন্য আন্দোলন করলাম আলটিমেটলি সেটাই হলো না। তো এইটার জন্যই মূলত আমরা চাচ্ছি যে আবার ফলাফলটা পুনঃ মূল্যায়ন করা হোক, আজকের মধ্যে সেটা পুনঃভাবে প্রকাশ করা হোক। এই আমরা আমরা চাচ্ছি যে কোনোভাবেই কোনো কোটা না থাকুক, কারণ কোটা দিয়ে আমরা আগের বছরগুলোতেও কোটা আমরা দেখেছি, কিন্তু এতে যে বৈষম্যটা ছিল সেটা খুবই কম ছিল। দেখা যাচ্ছে 1-2 মার্কের একটা ডিফারেন্স ছিল, কিন্তু এই বছর যে পরিমাণ ডিফারেন্স আসছে এটা আসলেই মেনে নেওয়ার মতো না। আপনারা নিজেরাই একবার চিন্তা করেন যে এই যারা 37-38 পেয়ে মেডিকেলে চান্স পাইছে, তা এদের কাছ থেকে তো দেশবাসী চিকিৎসা নিবে না। তো তারা কি দেশবাসী কি চাইবে যে এদের কাছ থেকে চিকিৎসা নিব, নাকি যারা অনেক যারা একটা স্ট্যান্ডার্ড মার্ক পেয়ে চান্স পাইছে তাদের কাছ থেকে চিকিৎসা নেবে? তো এইটার জন্যই মূলত আমরা, যাতে সামনের দিনগুলোতে এই ধরনের বৈষম্য আর না হয়, এটা নিশ্চিত করার জন্যই আমাদের আজকে এখানে অবস্থান। জি, এই কোটা মানে এটা যে প্রকাশ করা হয়েছিল এটা নাকি মানে জুলাই, মানে এই আন্দোলনের আগে এটা প্রকাশ করা হয়েছিল। আর এটা তো 5% যে কোটার বিষয়টা, এটা হচ্ছে যে মানে এখানে বলবৎ হয়েছে আর কি। তো এই জিনিসটা আমরা চাচ্ছি না, মূলত আমরা এটাই করার জন্য, মানে আমরা চাচ্ছি যেটা পুরোপুরি বাদ দেওয়া হোক, অথবা বিষয়টা আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হোক। তো এটার জন্য মানে মূলত আমরা এখানে অবস্থান করছি। জি, আমরা আমরা চাচ্ছি যে যেহেতু আমরা সবাই মেডিকেল কলেজের শিক্ষার্থী, আমরা এখানে এসেছি ওটার জন্যই। এখন বাকি অন্যান্য ইউনিভার্সিটির যারা, তারা যদি চায় তারা অবশ্যই এসে আমাদের সাথে যোগদান করবে। সেক্ষেত্রে আমরা তাদের সাথে সহমত প্রকাশ করব, তাদের পাশে দাঁড়াবো।